ঢাকা ও নয়াদিল্লির মধ্যে কূটনৈতিক সম্পর্ক নতুন করে সংকটের মুখে পড়েছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের হাইকমিশনারদের পাল্টাপাল্টি তলব, বাংলাদেশ মিশনগুলোর সামনে বিক্ষোভ এবং ভিসা সেবা বন্ধের ঘটনায় দ্বিপক্ষীয় সম্পর্কে উত্তেজনা স্পষ্ট হয়ে উঠেছে। সর্বশেষ পরিস্থিতিতে মঙ্গলবার সকাল 10টায় ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। নয়াদিল্লি, কলকাতা সহ ভারতের বিভিন্ন শহরে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে ভারতের সহযোগিতা চাওয়া হয়েছে। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এ তলব করেন। এ নিয়ে গত 10 দিনে দ্বিতীয়বার এবং অন্তর্বর্তী সরকারের আমলে অন্তত ষষ্ঠবার ভারতের হাইকমিশনারকে তলব করা হল। এর আগে 14 ডিসেম্বর প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশ। সে সময় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে পালিয়ে গেলে তাদের গ্রেপ্তার ও প্রত্যর্পণের বিষয়ে ভারতের সহযোগিতা চাওয়া হয়। পাশাপাশি নয়াদিল্লিতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য নিয়েও উদ্বেগ জানানো হয়। এর পাল্টা হিসেবে 17 ডিসেম্বর নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। এ অবস্থার মধ্যেই গত 20 ডিসেম্বর শনিবার রাতে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে চরমপন্থী সংগঠন অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনার সদস্যরা বিক্ষোভ করে। বিক্ষোভকারীরা বাংলাদেশ বিরোধী স্লোগান দেয় এবং বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি দেয় বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। এছাড়া 22 ডিসেম্বর পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রের হামলা চালায় হিন্দুত্ববাদী সংগঠন ভিএইচপি, হিন্দু জাগরণ মঞ্চ ও শিলিগুড়ি মহানগর সংগঠনের সদস্যরা। সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে তারা ভিসা কেন্দ্র ঘেরাও করে এবং অফিস বন্ধ রাখার হুমকি দেয়। পরিস্থিতি পরিপ্রেক্ষিতে বাংলাদেশ অনিবার্য কারণ দেখিয়ে দিল্লি, আগরতলা ও শিলিগুড়ি সহ কয়েকটি মিশনে ভিসা ও কনসুলার সেবা সাময়িকভাবে স্থগিত করেছে। এদিকে 23 ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং মুম্বাইয়ে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভের ডাক দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। একই দাবিতে মুম্বাইয়ে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটি। কূটনৈতিক সূত্রগুলো বলছে, ময়মনসিংহে পোশাক শ্রমিক দীপুচন্দ্র দাস হত্যাকাণ্ডকে সংখ্যালঘু নির্যাতন হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার চেষ্টা চলছে। এই ঘটনাকে কেন্দ্র করেই ভারতের বিভিন্ন শহরে ধারাবাহিক বিক্ষোভ কর্মসূচি চলছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এসব ঘটনার ফলে ঢাকা দিল্লি দ্বিপক্ষীয় সম্পর্ক একটি সংবেদনশীল ও জটিল পর্যায়ে প্রবেশ করেছে, যা কূটনৈতিকভাবে দ্রুত ও সতর্ক ব্যবস্থাপনার দাবি রাখে। দুনিয়া 24।